আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটু বেশিই ভালো আছি, কারণ আজকে সারাটা দিন একটু স্পেশালভাবে কাটিয়েছি। হয়তো বা থাম্বনেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন যে আজকে স্পেশাল একটা দিন ছিল, কারণ আজকে মানজারের বার্থডে ছিল। বার্থডে সেলিব্রেশন বলবো না, এমনি বার্থডে উপলক্ষে মানজারকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা। এর জন্যই আজকে বাইরে ঘোরাফেরা, খাওয়া দাওয়া সব কিছু করে বাসায় আসলাম। এখন প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগতেছে, চোখ মুখ দেখে বুঝতেই পারবেন যে প্রচণ্ড টায়ার্ডনেস কাজ করতেছে এখন। আর সেই সাথে খাওয়া দাওয়া করার পর শরীর তো এমনিতেই ছেড়ে দেয়, সেরকমই সবাই ড্রেস চেঞ্জ করতেছে। আমিও এখন ফ্রেশ হব, ড্রেস চেঞ্জ করব, তারপর মানহাকে খাওয়াবো, তারপর ঘুমিয়ে যাব। এখন রাতে 10:30 বেজে গেছে। যাই হোক, এখন আমি ভিডিওর শেষে এসেই আমি আপনাদের সাথে কথা বলছি। তাহলে আমি ফ্রেশ হই, আর আপনারা আজকে আমার ভিডিওটা এনজয় করেন, দেখে আসেন আজকে সারাদিনে কি করলাম, কোথায় গেলাম, কি খেলাম না খেলাম, সব কিছুই যতটুকু পেরেছি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি। এই তো এখানে আমি এবং আমরা সবাই একদম সেডি হয়ে হয়ে গিয়েছি। টাইমটা ছিল বিকেল, কারণ আমাদের সকালের প্ল্যানিং করিনি, কারণ মানজারের পাপা একটু ব্যস্ত ছিল আজকে। আর আমারও প্ল্যানিং ছিল যে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বের হব। যাই হোক, অনেক ব্যস্ততার মধ্যে দিয়েও ছেলের জন্মদিন উপলক্ষে মানজারের পাপাই একটু সময় বের করে নিয়েছে আজকে ঘোরাঘুরি করার জন্য। এখানে আমি হালকা পাতলা ভাবে একটু রেডি হয়েছি। আর আজকের ওয়েদারটা না অনেক বেশি সুন্দর ছিল। আকাশে এত বেশি মেঘলা ছিল, একটু পরপরই অন্ধকার হয়ে যাচ্ছিল আর ছিটাফোঁটা বৃষ্টি নামছিল। কিন্তু আমরা যখন বের হয়েছি তখন কিন্তু আকাশটা সুন্দর ছিল, ওয়েদারটা একদম ঠান্ডা ছিল, চারিদিকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু কোনো বৃষ্টি হয়নি। এটাই হলো সবচেয়ে ভালো একটা দিক, যে বৃষ্টি নামছিল না, কিন্তু অনেক সুন্দর ঠান্ডা বাতাস বইছিল। আমাদের কাছে বেশ ভালো লাগছিল। আর এখানে দেখুন ঠান্ডা ঠান্ডা হাওয়া লেগে গায়ে একদম আমার মানহা ঘুমিয়ে পড়েছে। মানে ওয়েদারটা খুব সুন্দর ছিল, তো তাই বসে বসেই সুন্দর করে ঘুমাচ্ছে। আমি যতটুকু জানি বাচ্চারা ঘুমের পর বসে থাকতে পারে না, শুয়ে পড়ে যায়, কিন্তু ও মাশাআল্লাহ এখানে সুন্দর করে বসে বসে ঘুমাচ্ছিল। আমার কাছে বিষয়টা এত বেশি ফানি মনে হয়েছে। যাই হোক, মতিঝিল গিয়ে আমরা সেখান থেকে মেট্রো রেলে উঠেছি, কারণ এই মেট্রো রেলে উঠাটাও মানজারের একটা বায়নার মধ্যেই ছিল। মানে ও আবদার করেছে যে ও মেট্রো রেলে করে বসুন্ধরা সিটি যাবে। ও মেট্রো রেলে উঠতে অনেক বেশি পছন্দ করে। শুধু মানজার না, আমার মানহাও কিন্তু মেট্রো রেলে উঠতে অনেক বেশি পছন্দ করে। দেখুন, মানজার সিট পায়নি, মানজারের পাপা দাঁড়িয়ে আছে, কিন্তু তারপরও কতটা খুশি, মানে মেট্রো রেলে উঠতে পেরেই সে অনেক খুশি। আজকের দিনটা যেহেতু বার্থডে বয়ের, তাই বার্থডে বয়ের সবকটা আবদারই আজকে পূরণ করব, এটাই হলো আসল উদ্দেশ্য। তো এই তো অলরেডি আমরা চলে এসেছি বসুন্ধরা সিটি শপিং মলে। এখানে মানজারের পাপা, মানহা ওরা সুন্দর করে হাঁটছিল, কারণ আমরা একবারে টপ ফ্লোরে যাব। তাই এখানে মানহা দেখেন কত দুষ্টু, মানে ও এই লিফট গুলো দেখলে এত বেশি খুশি হয়, মনে হয় ও একা একাই উঠতে পারবে, ও একা একাই সব করবে। আমি পিছন দিয়ে ভিডিও করছিলাম। ইদানিং মানহাকে নিয়ে কোথাও বের হলে ওকে হাত ধরে রাখা যায় না, ও এতটাই দুষ্টুমি করে। মানহা, ও মানহা কোথায়? হ্যালো আতু, আমাকে ডাকতেছে মানহা, আতু মানহা, হ্যালো হ্যালো, এই যে আমি আসি, বলি বাবলি, এই আমি এসে বলেছি। তোমার জামা কোথায়? সামনে চেক দাও। আবার উপরে যাই, আবার উপরে যাই, আবার উপরে যাই। এই তো আমরা চলে এসেছি বসুন্ধরা সিটিতে। আমরা এখন এখানে অপেক্ষা করছি, আর মানজারের পাপা নিচে গিয়েছে, কারণ আমরা কোথায় যাব? টগি ফান ওয়ার্ল্ড। আমরা টগি ফান ওয়ার্ল্ডে যাব মানজার মানহাকে নিয়ে। এখন সেজন্য মানজারের পাপা টিকিট কিনতে গেছে। এখানে উপরের কাউন্টারটা বন্ধ আছে, তাই নিচের থেকে বসে টিকিট করার জন্য। তাই মানজারের পাপাকে বললাম আপনি টিকিট করে নিয়ে আসেন, আমি
অপেক্ষা করি, তাই আমরা এখানে বসে বসে ওয়েটিং করছি। আর মানজারের পাপা টিকিট নিয়ে আসুক, তারপর আমরা কোথায় যাবো বলো? ডগি ফান ওয়ার্ল্ড। এই যে মানহা এখানে বসে বসে অনেক টায়ার্ড হয়ে গিয়েছে, সে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সে ভেরি টায়ার্ড, সেজন্য সে এখানে এসে পানি খেয়ে এখনো ওয়েফার খাচ্ছে বসে বসে। মানহা হ্যালো। ওর নজর হলো শুধু আইসক্রিমের দিকে, কিন্তু ওকে আইসক্রিম দেওয়া যাবে না, ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। এই যে দেখেন এখানে তাকিয়ে আছে মানে আইসক্রিম খাওয়ার জন্য। এই যে মানহা হ্যালো বলো। এই যে এই যে এখানে এখানে এটা দাও, এটা দাও, আমি খাই। তাহলে খাও, তুমি খাও, তুমি খাও, খাও। এই ভাইয়া খেয়ে ফেলো, মানজা খেয়ে ফেলো। পড়ে যাবে, পড়ে যাবে মা, পড়ে যাবে। এই যে মানজারের পাপা, পাপাকে দেখা যায় না, কোন সাইডটায় জানি ও। এখানে গান বাজতেছে, তাই ভিডিও করতে প্রবলেম হচ্ছে। চলে এসে পড়লাম ডগি ফান ওয়ার্ল্ড। এখানে আজকে মানজার ইচ্ছে মতো খেলাধুলা করবে, তাই না? ওই যে ওই যে মানহা চলে যাচ্ছে, এই যে এসেই ঘোরাঘুরি দৌড়াদৌড়ি শুরু হয়ে যাচ্ছে। সবাই চুজ করতে ব্যস্ত, মানজার কোনটায় কোনটায় উঠবে। আগে বলতেছে সব কিছু ঘুরে দেখে নেই তারপরে উঠবো, তাই এখন নিচটা একটু হুন্না দিলাম, এখন ওপরে আসতেছি, মানে ওপরে দেখে তারপর কোথায় উঠবে সেটা চুজ করবে। দেখেন মানহা কত খুশি। মানজার এর আগেও আরো অনেকবার আসছে এখানে, কিন্তু মানহার জন্য এটা একদম ফার্স্ট টাইম। দেখা যাক কোনটার মধ্যে উঠতে চায়। আমরা একবারে প্যাকেজ নিয়ে নিছি। এই তো মানহা মানজারের প্রথম রাইডে উঠে গেছে। এই যে যেভাবে হাঁটো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও এটা মানে টিপ দিলে, এই যে এগুলো টিপ দিলে চেঞ্জ হবে। পারবে পারবে। মানজার এখানে চালানোর চেষ্টা করতেছে। হয়ে গেছে, শেষ। মানহা এখন ট্রেনে ওঠার জন্য রেডি হচ্ছে। বেল বাঁধবেন না? হ্যাঁ হ্যাঁ। ও বাবা, মানহা কোথায় যাবে? আচ্ছা, আমি কি এখানে কোনো কাগজের শপিং ব্যাগ ফেলে গেছি? হ্যাঁ, একটা শপিং ব্যাগ ফেলে গেছি। কাগজের শপিং মানহা, ওয়াও হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়াও, একটু ফিটিং করে দিলে ভালো হতো না? খুলে যাবে। বাচ্চা তো, হ্যাঁ হ্যাঁ, বেশি টাইট করলে আবার হাত। ও আচ্ছা আচ্ছা, ওকে। এখানে মানহার জন্য প্যাকেজ নিয়ে নেওয়া হলো, মানহাও যেন উঠতে পারে অনেক কিছুর মধ্যে। মানহা, ও বাবা মাশাআল্লাহ, বসে আছে চুপ করে। মানহা হ্যালো। মাম্মি, মাশাআল্লাহ চুপ করে বসে আছে। কয়টা রাউন্ড হবে? 4টা। এই তো মানজার এখানে বাইক গেম খেলছে। মানজারের বাইক গেম হচ্ছে, একজন ট্রেনে উঠছে আর একজন এখানে বাইক রাইডস করতেছে।
এই যে দেখো ভাইয়া কোথায় উঠছে। হ্যাঁ, ও কান্না করেই যাচ্ছে, ও আরেকটায় উঠবে। মানজার এখানে একটাই উঠতেছে, আর এখানে মানহা চুজ করতেছে মানহা কোথায় উঠবে। কোথায় উঠবে? এইটাই, এই যে এইটাই উঠান, এটার মধ্যে ভাই বোন দুইজনকেই উঠান। এই তো ভাই বোন এইবার একসাথে একটার মধ্যে তুলে দিয়েছি। দুজনকে দুইটা আলাদা আলাদা জায়গায় উঠালে অনেক কান্নাকাটি শুরু করে দেয়, তাই একসাথেই দুজনকে উঠাই দিছি। ওই যে আসতেছে, এই যে মানজার। হ্যালো বলো, হ্যালো বলো, মানহা হ্যালো বলো, হাই বলো। মানজার বাস্কেটবল খেলছে। চালু 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 চালু। এই 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 মানজার স্কোর উঠতেছে 16, 18, দেখছো 20। ও গুড গুড। নর্মাল ক্যামেরা। এই যে মানহার মানজার দেখাই যায় না ওদের, ওদের ভাই বোন দুজনকে উঠিয়ে দিছি। এটার নাম কি? কি এটা? সাম্বা, সাম্বা বেলুন। সাম্বা বেলুনে উঠিয়ে দিছি। মানহা তো একবারে অস্থির হয়ে গেছে, কোনটা রেখে কোনটায় উঠবে। ও সব কিছুর মধ্যে উঠতে চায়, কিন্তু সব কিছুর মধ্যে তো ও অ্যালাউ না। খুব আনন্দ ওনার। হ্যালো মানহা, হয়ে গেছে, নেমে গেছে আমার বুড়ি। আমার বুড়ি নেমে গেছে। এখান দিয়ে আসো, এখান দিয়ে আসো। দেখেন কি খুশি, মানে উনি সব কিছুতে উঠবে। আমি মানজারকে যেটাই বলি, মানজার তুমি এটার মধ্যে উঠতে পারবে না, ও বলে আমি পারবো আমি পারবো। মানে ও এত খুশি, ও সব কিছুতেও পারবে। এই যে মজা লেগেছে। এ মানজার এখন বাইক রাইড করতেছে। এই যে এই মানহারটা কি চালু? মানহার এটা, মানহা এটার মধ্যে বসতে পারবে না, ওর বয়সে কম। চালো 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 মানহা, চালো চালো। আরে বাবা, আরে বাবা, আরে বাবা, ও বাবা, ও বাবা, চলো 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 চলো। মান, এই যে মানহা। ভাই বোন দুজনের কি জোশ। মানজারকে এখন হেলিকপ্টারে উঠিয়ে দিছি। মানজার এখন পাইলট হয়ে গেছে। দেখেন মানজার হেলিকপ্টার চালিয়ে চালিয়ে কত উপরে উঠে গেছে। মানজার পাইলট। আর এখানে দেখেন মানহা কি করতেছে, মানে দুইজনকে নিয়ে কারে রেখে কারে সামলাবো কোনো মানে হুঁশ নাই আমাদের। একজনে বলে আমি ওইটাই উঠবো, একজনে বলে আমি এটাই উঠবো, মানে এই হইলো অবস্থা আমাদের। দেখেন ওখান থেকে বাস্কেটবলের ওইখান থেকে ওই যে বল নিয়ে আসছে মানহা। এটা চালু করে দিতে বলবো, এটা পারেই তো না, পারে তো। এই যে বসছে তো সুন্দর করে, চালু করুক না। তো কি পড়বে না? আচ্ছা, এটাতে ও নাকি উঠতে পারবে না, ভয় পাইতেছে ওর বাবা। মানজারের হেলিকপ্টার চালানো হলে মানজার নেমে আসবে। দেখেন ও যুদ্ধ করতেছে, যুদ্ধ।
এখন গোল গোল ঘুরছে। ও ওইভাবেই ঢেলান দিয়ে ও ওইভাবেই বেটার ফিল করতেছে। একদম আস্তে আস্তে করে, দেখছেন না? আমার মেয়েগুলো ভয় পায় না, ছোটখাটো বিষয় ভয় পায় না। আমার মা না অনেক সাহসী, একটা কিচ্ছুতে ভয় পায় না, মাশাল্লাহ। দেখেন এরকম গোল গোল করে ঘুরতেছে। পাপা ভয় পায়, তাও মানহা ভয় পায় না। দেখছেন, ওর পাপা ভয় পায়, ওর পাপা ওকে এটার মধ্যে উঠাবে না। আমি জোর করছি, এর জন্য উঠতেছে। মানজার এখানে ফিশিং করছে। এখানে যে সব মাছগুলো মানজার আজকে বাসায় ধরে নিয়ে যাবে। দেখেন ফিশিং করছে, ফিশিং। ও বাবা, ও বাবা, মানহা তো পারবে না করতে, কিন্তু তারপরও ভাইয়াকে করতে দেবে না। দেখেন মানহা ফুলের বাগানে চলে এসেছে। ফুলের বাগানের মৌমাছিদের উপরে পিঠের মধ্যে চড়ে চড়ে ঘুরে বেড়াচ্ছে মানহা। বাবা, বাই, কি খুশি উনি একদম। পাপাকে হাই বাই, আই লাভ ইউ সব বলতেছে। ও বাবা, হ্যালো। হ্যাঁ, মানহাকেও তো দিয়েছে। মানহাকে প্লেনে উঠিয়ে দিছি, মানহা এখন প্লেনে আছে। ধরে রাখো মা, ধরে রাখো। হ্যাঁ, ধরে রাখো। ধরছে, ধরছে। না, পারবে না। শক্ত করে ধরে রাখো মা। দেখেন নিজের সেফটি মাশাআল্লাহ খুব ভালো বোঝে। এটার মধ্যেও মানজার উঠতে পারে নাই। ও শক্ত করেই ধরে রাখছে, বোঝে। এখানে বাবা ছেলে দাঁড়িয়ে আছে। ধরে রাখো মা, ধরে রাখো। এটার মধ্যে আবার এখন ভাই বোন দুজনে মিলে উঠছে একসাথে। কি দৌড়টা দিতে হয়। ও শেষ শেষ শেষ। আল্লাহ রে, এটা নামতেই চায় না কোনো কিছুর থেকে। আসো আসো আসো। এই মানহারে ওই গাড়ি, মানহা এখন গাড়ি চালাচ্ছে। দেখেন একটার পর একটা চেঞ্জ। সরো মানজার, চলছে না, চল। মানহা এখন গাড়ি চালায়। এটা গাড়ি না তো, এটা কি? ও বাবা, ও বাবা, ও বাবা, দেখেন। ও বাবা, মাশাআল্লাহ, অনেক সুন্দর। চালাও চালাও চালাও। আবার টিপও দিতে হয়, এটাও জানে। দেখেন মানহা গাড়ি চালিয়ে নান বাসায় যায়। কোথায় যাও? নান্না বাসায়। মানহা নান্না বাসায় যাও। গাড়ি চালায়। ও বাবা, এই তো এখন আবার নিচে যাচ্ছি। দেখি নিচে গিয়ে আবার নিচে কি কি মধ্যে উঠতে পারে। অনেক পা ব্যথা করতেছে, টায়ার্ডও লাগতেছে, কিন্তু বাচ্চারা অনেক বেশি এনজয় করতেছে। এই যে দেখেন, ওই যে আমার পা এমনিই ব্যথা হয়ে গেছে, কিন্তু দোনো বাচ্চা অনেক বেশি এনজয় করতেছে। এটা দেখেই ভালো লাগতেছে যে ওদের জন্য আসছি, ওরা এনজয় করতে পারলেই হয়েছে। আর এই জায়গাটা না অনেক সুন্দর, তাই না? একবারে লাইটিং করা, তো অনেক বেশি ভালো লাগে এই জায়গা, প্লেসটা। আসলাম, এখন দেখি এখান থেকে কি কি কিসের মধ্যে উঠানো যায়। এই যে এই বান্দা করানো হয় না। এই যে মানহা কোথায়, মানহা কোথায়? উফ, মানহা, মানহা টায়ার্ড হয়ে গেছো? মানহা তুমি টায়ার্ড হয়ে গেছো? টায়ার্ড হয়ে গিয়েছো? ওকে ওকে, আসো আসো আসো, আমরা যে পাপার কাছে যাই। আসো মাম্মি, আসো আমরা পাপার কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, আসো আসো। বসে আছো ওখানে, ওই যে আসো। ওই যে ভাইয়া দেখো
কোথায় উঠেছে। চলো ভাইয়াকে দেখে আসি, ভাইয়া কোথায় উঠলো রে। আসো আসো আসো। হ্যাঁ, মানজার এখন চলে যাচ্ছে যা জাম্পিংয়ে, কিন্তু দুঃখের বিষয় মানজারের সাথে মানহাকে পাঠাতে পারছি না। এটা হলো 5 বছর থেকে মনে মেবি 10-12 বছর, তাই মানজারকে এখানে পাঠিয়ে দিলাম আর মানহাকে পাশে পাঠাবো। মানজার চলে গিয়েছে, ও এখন জাম্পিং করুক এটাতে, আর মানহাকে পাশেরটার মধ্যে দিচ্ছি, মানহা ওটার মধ্যে যাক। এই যে মানজার, তুই কি করছো? উঠতেই পারছো না, উঠতেই পারছে না নাকি? আচ্ছা যান, এখন দেখো ও আস্তে আস্তে আস্তে, কেয়ারফুল। ঢুকিয়ে দিয়েছি জাম্পিংয়ে, এখন ইচ্ছা মতো জাম্প করো, এখান থেকে এখানে জাম্প করো। ইয়েস, ও বাবা কি মজা, দেখেন না কি লাফালাফি ফালাফালি করতে কত ভালো লাগে। ওই যে দেখো ও কিভাবে করতেছে, দেখো এগুলো দিয়ে খেলতেছে। তুমি একটা ট্রাই করতে পারো, নিয়ে যাও। বেশি বড় সাইজের নেবে না, তাহলে কিন্তু যাবে না, বুঝছো? উঠো, এই যে, হ্যাঁ যাও, জাম্প জাম্প। ও ওয়ান্স মোর, পারবে, আবার ট্রাই করো। ও তুমি খেলো, হ্যাঁ আমি একটু মানহাকে দেখে আসি। হ্যাঁ খেলতে থাকো, একটু মানহাকে দেখে আসি। মানহাকে ওই পাশে আরেকটার মধ্যে ঢুকানো হয়েছে, মানে ও যেটা পারবে। এটা না, আমি তো ভাবছি এখানে দিয়েছেন। এই যে মানহা এখানে খেলা করছে। ও এটা হলো মানহার জন্য। এটাই তো, আমি তো দেখলাম, কিন্তু কোথায় চলে গেল? আমি তো ভাবছি মানহাকে একটু ছবি তুলে দেব। ও বাবা, মানহা হ্যালো, হাই। একটু জনি জনি বলো। মনোযোগ দিয়ে এখানে খেলাধুলা হচ্ছে। ওই পাশে ভাই আর এই পাশে বোন। ও ইয়ে, মানহা স্লিপ খাচ্ছে। আবার বলো, উঠো উঠো। 1 2 3 বলো, 4 5 6। এ মানহা এখন স্লিপ কাটবে। কোথায় কোথায়? ইয়ে, কোনটা কোনটা? হ্যাঁ এই তো, ইয়ে। ওর কাছে এটা খুব বেশি ভালো লাগছে, অনেক বেশি এনজয় করছে ও এটা। বসো তো, এটার মধ্যে বসো তো, একটু বসো তো। দেখেন এইখান দিয়ে উঠতে পারবে না মা, এই যে এখানে 1 2 বলে বলে উঠো, 1 2 বলে বলে উঠো। পারো, আমি একটু দেখে আসি মানজার কি করছে ওখানে, ওর অবস্থাটা কি। কি হলো তোমার, কি অবস্থা? এই যে মানজার বন্ধু পেয়ে গিয়েছে। ওই যে ওইটা কি মানজার, ওই যে ওই পাশে ইয়েলো কালার, ওগুলো কি? আচ্ছা আচ্ছা, খেলো খেলো, দুজন খেলো। যে মানজার ওটার থেকে বের হয়ে গেছে, এখন এটার মধ্যে ঢুকছে। নন স্টপ খেলাধুলা আজকে।
নন স্টপ খেলাধুলা। হ্যাঁ, কোথায় রাখছো? মানজার চলে গেছে একটার থেকে বের হয়ে এই আরেকটায়, একটার থেকে বের হয়ে এই আরেকটায়। আর এই যে মানাকে এটার মধ্যে দিয়ে দিছি, ও এটার মধ্যে মনের সুখে খেলাধুলা করছে। ও বাবা, ও বাবা, তোমার কাছে এটাই অনেক ভালো লাগলো? হ্যাঁ, ও রে বাবা রে। আমু ওই যে ওইটাই বসো, ওই যে ওটা বসো না, ও ঘুরে ফিরে এটার মধ্যেই থাকবে। পা উপরে উঠা দেয়। মা ঘুমায়। হ্যাঁ, মানে বেবি ঘুমায়। বলো, আর ইউ স্লিপিং বলো। এ কি টায়ার্ড হয়ে গেছে? কি খাবেন? 100 টাকা দিয়ে কি হতো? কি খাইবেন? কফি আছে দিকে? মজা খাইলে পেট ভরবো। দেখেন গাইস, আমার ব্যাগের থেকে টাকা বের করতেছে। ওনার ক্ষুধা লাগছে, ওনারে টাকা দিতে বলে। 500 টাকা নিয়ে অনেক ফকির নিয়ে এডিটিংটা তো আমিই করবো। মাজার কই? আচ্ছা, এখন আগে হালকা কই মজা দেন খান আমার জোর জবস্ত। এই মজা চলতে দেয় না। উনি নাকি টায়ার্ড হয়ে গিয়েছে ওনাকে। হ্যাঁ, খেলো। দুইজন দুই দিকে খেলাধুলা করছে। আর এখানে আমার পা ব্যথায় শেষ। আমি এখানে একটু রেস্ট নিচ্ছি। ওই যে আমার পিছে, ওই যে ওখানে মানহাকে দেখা যাচ্ছে। মানহা ওখানে খেলা করছে, আমি এখানে বসে বসে একটু রিল্যাক্স হচ্ছি। আর ওই যে মানজারের পাপা গিয়েছে একটু কোল্ড ড্রিঙ্কস আনার জন্য। আমাকে বলছিল ওকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে। আমি বলছি আমার কাছে টাকা ভাঙতি নাই, এর জন্য এখন নিজেই গেছে কোল্ড ড্রিঙ্কস কেনার জন্য। কিনে এনে তারপর আবার আমাকে কত কথা বলবে। তোমার কাছে খেতে চাইছি, তুমি খাওয়াও নাই, তোমাকে দেব না, এটা সেটা ব্লা ব্লা। দেখেন আমায় দিবেন না? জি না। দেখেন একা একা ঠান্ডা খায়। এই যে আপনারা বিচার করবেন যে একা একা ঠান্ডা কিনে একা একা খায়। মজু কি শান্তি। খান, সমস্যা কি? আমার কাছে কি টাকা নাই মনে করছেন? দেখেন এখানে জুতা খুলে আমি পা তুলে তারপর বসে আছি। আমার দুই পা এত বেশি ব্যথা করছে। দেখেন ছেলের জন্য নিয়ে গেছে পাপা ঠান্ডা। আগে খেয়ে নিতে বলেন, আগে খেয়ে নিতে বলেন, পড়ে যাবে কিন্তু। মানজাকে গেছে ঠান্ডা দেওয়ার জন্য। অবশেষে আমিও ভাগে পেলাম। ঠান্ডা আছে। অল্প একটু দিয়েছে কিপটা। এই যে মানহা বের হয়ে গিয়েছে। ম্যাডাম অনেক টায়ার্ড। উনি কি টায়ার্ড হয়ে গেছে খেলতে খেলতে? ওর আবার টাইম। মোজা খুলতে হবে না, মোজার উপর দিয়ে পড়ান। হাঁটা চলা করতেছেন আজকে অনেক। শেষ, মানহার টাইম আপ হয়ে গিয়েছে, এর জন্য মানহা বের হয়ে গিয়েছে। মাহা মজা মজা, হ্যাঁ মজা লেগেছে। হ্যাঁ কি করে? ওমা মজা লেগেছি। তুমি তো আজকে অনেক এনজয় করছো, অনেক এনজয় করছো আমার মা। নো দুষ্টুমি।
দুষ্টুমি, চলো আমরা বাসায় যাই। বাসায় যাবে? হ্যাঁ, কি বাসায় যাবে না বলতেছে? বাসে যাবে না? বাসায় যাবে? হ্যাঁ, এখানে ঘুরো, এখানে ঘুরো। বাসে যাবে? বাসায় যাবে না? বাসায় যাব না। বাসায় যাবে না। এদিকে আসো। বাসায় যাব না, দেখছেন ঘোরাঘুরি করে। সামনে যাবে। ও, এই তো এই তো এই তো। এই যে এখানে এখানে আমা, এই যে বোন ছোট ঘোড়ায়, ভাই বড় ঘোড়া। মানজারকে এখানে বড় ঘোড়ায় উঠিয়ে দিছি। মানজারকে বড় ঘোড়ায় উঠতে দেখে মানহা আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে, ও এটার মধ্যে উঠবে। হ্যাঁ, ওই পাশে কি বললো ওর সাইডে? ওর সাইজের কি আছে ওখানে? এটা বলতে এটার মধ্যে উঠবে? তুমি না ঘোড়ার মধ্যে উঠেছো? হ্যাঁ, তুমি তো ওখানে আগে না ঘোড়ার মধ্যে উঠে আসলে। এখন আমার ভাইয়ারটা দেখে আবার কান্না করতেছে, মানে ও ছোট বড় সবারটার মধ্যেই ও একা উঠবে। হ্যাঁ, দেখেছো এটা? ও, মানজার এখন বল খেলবে, বল ধরবে। ট্রাই করো, চেষ্টা করো, পারবে। এই তো, চেষ্টা করো। এই যে মানজার বল খেলবে। নামাও, নিচে নামাও। হ্যাঁ, আবার আবার তাড়াতাড়ি তাড়াতাড়ি, যে বল আসতেছে কতগুলো, তুমি থেমে যাও কেন? নিচে নামো, নিচে নামো, নিচে নামো। এই যে ইস, একটুর জন্য অফ হইতে হয় না, চেষ্টা চালিয়ে যেতে হয়। নিচে 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 নিচে। এই যে যা, একটুর জন্য হলো না। মানজার বল খেলছে, বল বল ধরে। অফ হয়ে গেছে এটা। আর মানহা এখানে রান বল ধরো। পারে নাই একটাও ধরতে। ও মা, চালু হওয়ার আগেই লাফায়। এই তো লাফ দাও, লাফ দাও, জোরে জোরে। দেখ, ও বাবা, ও বাবা, ও বাবা, অনেক মজার। লাফ দাও, লাফ দাও, জোরে 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 জোরে। ইচ্ছা মতো লাফাও 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 লাফাও। অবশেষে ওদের খেলাধুলা করে মন ভরে যাওয়ার পর আমরা টগি ফান ওয়াল থেকে বের হয়ে আসলাম। এখন খুব ইচ্ছে ছিল একদম টায়ার্ডনেস শরীরে একটু ঠান্ডা খাওয়ার, মানে একটু আইসক্রিম খাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু মানজার মানহা দুইজনেরই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল, তাই ওদেরকে রেখে তো আর আমরা বড়রা খেতে পারি না। তাই আর ঠান্ডা আইসক্রিম না খেয়ে এখন ভাবলাম একটু সুইট কর্ন খাওয়া যাক। তাই এখানে কর্ন অর্ডার করলাম আর এখানে কর্ন নিয়ে নিলাম। আর আমার কাছে যেহেতু মানজারের পাপা কোল্ড ড্রিঙ্কস খেতে চেয়েছে, আমি কোল্ড ড্রিঙ্কস খাওয়াই নাই, তাই এখন ভাবলাম যে একটু সুইট কর্ন কিনে বেচারাকে একটু সুইট কর্ন খাওয়াই, অন্তত বলতে তো পারবে কিছু একটা আমি তাকে খাইয়েছি। এইখানে সেজন্যই চলে আসলাম সুইট অ্যান্ড স্পাইসি কর্ন খাওয়ার জন্য। কিছু বলো। কর্ন তো আমরা এদিকে কর্ন নিয়ে নিয়েছি।
রাখেন। ওই যে দেখো পাপা খায়, দেখছো? তুমি খাবে না? মজা মজা তুমি খাবে না? দুনিয়ার ঠান্ডা লাগা অথচ আইসক্রিমের জন্য আবার জিদ করে। আমরা সুইট কর্ন খাচ্ছি, অনেক স্পাইসি হয়েছে। দেখেন গাইস, আমার কাছে মজা খেতে চেয়েছে অথচ আমি সুইট কর্ন খাওয়াচ্ছি, তাও আবার স্পাইসি। 150 টাকা দিয়ে দেখছেন কত ভালোবাসি, তারপরও বলে ভালোবাসি না, নাম নাই। কলজা কাইটটা দিলেও কইব লবণ কম হয়েছে। এই ঘুমায় যায়, ঘুমে চড়েছে মা। আজ ও মা, মা ঘুমায়, ও মা। আমরা আমাদের ঘোরাফেরা আনন্দ এগুলো শেষ করে এখন চলে এসেছি রাতের ডিনার করার জন্য। যেহেতু আমাদের প্ল্যানিং ছিল যে আমরা একবারে ডিনার করে তারপর বাসায় ফিরবো। আর মানজারের পাপার নাকি অনেক দিন ধরে হানিফের বিরিয়ানি খাওয়ার ইচ্ছা ছিল, তাই এখানে নাজিরা বাজার চলে এসেছি। এখানে নাজিরা বাজার হানিফের বিরিয়ানি অনেক নাম করা আর অনেক বেশি মজা। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন, আর যারা খান নাই তারা অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন। এখানে আমরা সোজা চলে এসেছি, এসে খাবার অর্ডার দিয়ে এখন বসে আছি। এখানে খাবার অর্ডার দিলে 10 থেকে 15 মিনিট, অনেক সময় 20 মিনিটও ওয়েট করতে হয়। তো আমরা সেই ওয়েটিং লিস্টের মধ্যেই বসে আছি। মানজার, মানহা ওরাও বসেছিল। এখানে এই তো আমি ওদের চাটটা আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। আমার কাছে খাবার কিন্তু পরিমাণে অনেক বেশি ভালো লেগেছে, তাই ভাবলাম চাটটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যারা যারা আসতে চান এই চাটটা দেখেই আসতে পারেন। আর এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, এত 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 পরিমাণে ভিড় ছিল, ঢুকতে আর বের হতে গেলে তখন বেশি ভিড় মনে হয়, মানে মানুষে একদম গাদাগাদি থাকে। যাই হোক, অবশেষে আমাদের খাবার চলে এসেছে। এখানে আমরা স্পেশালটা অর্ডার করেছিলাম। আর মাংসের পরিমাণ যদি বলি তাহলে অনেক ভালো ছিল মাংসের পরিমাণ। অন্যান্য জায়গায় খেতে গেলে এতটা মাংসের পরিমাণ ভালো পাওয়া যায় না, রাইসের তুলনায় মাংসটা খুব বেশি কম থাকে, কিন্তু এখানে মাংসের পরিমাণটা এত বেশি ভালো ছিল। আর এত বেশি গরম গরম খাবার ওরা সার্ভ করে যে আপনি খেয়ে মজা না পেয়ে থাকতেই পারবেন না। গরম গরম জিনিসের স্বাদ কিন্তু এমনিতেও দ্বিগুণ হয়। দেখুন আমি এখানে ফু দিচ্ছি আর খাচ্ছি, তারপরও কিন্তু অনেক গরম গরম খেতে হয়েছে। কারণ একটা জিনিস যেটা ভালো লাগেনি সেটা হলো অনেক বেশি সিরিয়াল। আমরা নিজেরাও অনেক বেশি সিরিয়াল ধরে তারপর ঢুকেছি, খেতে বসেছি, আর আমাদের পিছেও অনেক বেশি সিরিয়াল ছিল। তো ভিড়ভাট্টার জন্য আমার কাছে একটু অফওয়ার্ড লেগেছে, কিন্তু খাবারটা কিন্তু সেই ছিল, এত বেশি মজা লেগেছে। আমি সবাইকে সাজেস্ট করব একবার হলেও নাজিরা বাজারের এই হানিফের বিরিয়ানিটা খেয়ে দেখবেন যারা এখনও খান নাই। আমি কিন্তু খুব বেশি এনজয় করে খাচ্ছিলাম, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এই তো ঘড়িতে বাজে রাত 10:30। এখন এই মাত্র বাসায় চলে আসলাম। বাইরের থেকে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে একবারে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসায় আসলাম। আমরা টগি ফার্ম থেকে বের হয়ে আর বসুন্ধরায় শুধুমাত্র কি খেলাম জানি, সুইট কর্ন খাইছি, আর কিছুই খাই নাই। নাজিরা বাজার এসে তারপর নাজিরা বাজারের যে হানিফ বিরিয়ানি আছে নাম করা, সেই বিরিয়ানি খেয়েছি। কারণ অনেক দিন ধরে এই নাজিরা বাজারের হানিফ বিরিয়ানি খাওয়ার নাকি ইচ্ছা ছিল, মানজারের পাপার ইচ্ছা করছিল, অনেক দিন ধরে খায় না, তাই আজকে সবাই মিলে খেলাম। ভালোই লাগছে। এত বেশি গরম গরম, একদম সাথে সাথে দেয়, তো রান্না করে সাথে সাথে নামিয়ে দেয় চুলা থেকে, একদম গরম গরম, খেতে খেতে একদম অবস্থা খারাপ, ঘাম ছুটে যায় সবার। আর অনেকক্ষণ ওয়েটিংয়ে, প্রায় 10 মিনিট যাওয়ার পর, অর্ডার দেওয়ার পর 10 মিনিট ওয়েটিংয়ে বসেছিলাম। 10 মিনিট ওয়েটিংয়ে থাকার পর খাবার দিয়েছে, আর খাবারটাও এত বেশি গরম ছিল, মুখে তোলা বা খাওয়াটা অনেক মানে তাড়াহুড়া করে অনেক বেশি মুশকিল ছিল, কিন্তু তাড়াহুড়া করে না খেয়েও উপায় নাই, এত ভিড় ছিল। আমরা উঠতে না উঠতেই আবার মানুষ বসে পড়ছে, আবার আমরা যখন বসছি তখনও আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এরকমই ওইসব জায়গাতে একটু ভিড়ই হয়, কিন্তু খাবারটা অনেক বেশি ভালো লাগছে।
বাইরের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল, আর সেই সাথে বৃষ্টিও ছিল। ভিতরে ছিলাম দেখে সেরকম একটা বোঝা যায়নি, কিন্তু যখন বাইরে বের হয়েছি তখন বুঝতে পেরেছি যে আজকে সারাদিন প্রচণ্ড বৃষ্টি ছিল। একটু পরপরই বৃষ্টি, আমরা যখন যাই বসুন্ধরায় তার আগ দিয়েও 2বার এরকম থেমে থেমে বৃষ্টি হয়েছে, কিন্তু ওখানে তো আর বোঝা যায় না, বের হয়ে পরে বুঝতে পারছি। আসার সময় একটু বৃষ্টিতে ভিজতেও হয়েছে আমাদের রিক্সাতে। যাই হোক, আজকে সারাটা দিন অনেক ভালো কাটলো, আর ছোটোখাটোভাবে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে যতটুকু ঘোরাফেরা যাই করলাম সব কিছু মানজারের জন্যই। আজকের মানজারের দিনটা একটু স্পেশাল করে দেওয়ার জন্যই এত কিছুর চেষ্টা। আশা করি মানজারের ভালো লেগেছে। মানজার ড্রেস চেঞ্জ করতেছে, না হলে ওকে জিজ্ঞেস করতাম ওর কীরকম লাগছে। যাই হোক, আমাদের আজকের ভিডিওটা শেষ করছি এখানেই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।